দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। তো সবথেকে বড় হলো এটা একটা আল্লাহর অলির মাজার। শত শত বছর ধরে এখানে ঈদের জামাত হতো। আমাদের অর্থ এলাকায় যখন ঈদের কোনো মাঠ ছিল না, তখন কিন্তু এই মাঠে আমরা সবাই ছোটোর থেকে নামাজ পড়তাম। এবং মাজার এবং এই মাঠের যে কমিটি যারা আছেন, ওনারা এলাকাবাসীর তাগিদে ওনারা ভাবছেন যে একটা মাঠ বড় হওয়া দরকার। আর সেই কারণে একটু আসেন তো ভাই, একটু দেখাই। পাশেই একটা জমি আছে যেটা পুকুর, যারা কমিটি আছেন তাদের পক্ষে এই পুকুরটা ভরাট করাটা আসলে সম্ভব না। যার কারণেই ওনারা চাচ্ছে যদি এলাকাবাসী সহ প্রবাসী সহ যারা আমাদের বাংলাদেশের সিটি কর্পোরেশনে এবং যারা ঠিকাদার আছে, রংপুরের ঠিকাদার কোম্পানি আছে, আমরা জানি রংপুরে অনেক ঠিকাদার কোম্পানি আছেন যিনারা বিল্ডিংয়ের কাজ করেন। আমরা জানি যে একটা বিল্ডিং বাংলে অনেক ময়লা আবর্জনা হয়, অনেক সময় সেই ময়লা আবর্জনাগুলো আপনারা ফেলাইতে পারেন না, অনেক কোথায় ফেলাবেন টেনশনে থাকেন। তো আমরা তাদেরকে বলবো যারা ঠিকাদার কোম্পানি আছেন বা বিভিন্ন বিল্ডিংয়ের মালিক আছেন, আপনাদের যে ভাঙ্গা যে রাবিশগুলি আছে সেই রাবিশগুলি যদি আমাদের এই যে আমাদের ঈদগাহ মাঠের পুকুরে যে ঈদগাহ মাঠ আছে, যেটা আমরা মাঠের পার বলি, বড় রংপুর মাঠের পার, সেই মাঠের পাড়ের যে মাঠটা আছে সেই মাঠটার মধ্যে আপনাদের সেই রাবিশগুলি পুকুরটা ভরাট হয়ে যাবে। আর এই পুকুরটা ভরাট হয়ে গেলে এখানে যে ঈদের যে মাঠটা আছে সেই মাঠটা বড় হয়ে যাবে। মানুষ যখন এখানে ঈদের নামাজ পড়বে, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনারা একটা সওয়াবের ভাগী হবেন। আল্লাহ পাক বলছে সদকায়ে জারিয়া হচ্ছে মুসলমানদের একটা বড় অংশ। সদকায়ে জারিয়া করলে কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে নাজাতের ব্যবস্থা করেন। তো সেই কারণে আমরা বলবো যাদের যারা বিত্তবান আছেন তারা অবশ্যই আপনারা এই পুকুরটা ভরাট করার জন্য একটা ব্যবস্থা নেবেন, যাতে করে এই পুকুরটা ভরাট খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা জানি যে একটা পুকুর ভরাট করতে অনেক বালু বা মাটি বা অন্য কিছু দরকার হয়। আপনারা যে দিয়ে সাহায্য করতে পারেন, অর্থ দিয়ে সাহায্য করতে পারেন, এখানে মাটি দিয়ে সাহায্য করতে পারেন, বালু দিয়ে সাহায্য করতে পারেন। এবং আপনার যে পুরাতন যে বিল্ডিংটা আপনারা ভাঙেন, সেখান থেকে অনেক রাবিশ বাহির হয়, সেই রাবিশগুলো দিয়েও আপনারা এই পুকুরটা ভরাট করার সাহায্য করতে পারেন। আমরা জানি যে আসলে মুসলমান হিসাবে আমাদের একটা কর্তব্য, সেটা হচ্ছে যে মসজিদ, মাদ্রাসা, মাঠ, কবরস্থান এগুলি মুসলমানের সাহায্যের উপরেই চলে। সেই কারণে আমরা বলবো যে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, যাতে করে এই পুকুরটা ভরাট করে এই ঈদগাহ মাঠটা সুন্দর পরিবেশে আগামী দিনে যাতে এলাকাবাসী নামাজ পড়তে পারে সেই ব্যবস্থাটা আপনি করে দেবেন। আঙ্কেল একটু বলবেন, আসলে চাচা আঙ্কেল একটু বলবেন যে এই মাঠটা বড় হলে এলাকাবাসী কী উপকার আসবে, একটু বলবেন। আসুন আঙ্কেল, এই মাঠটা তো আমরা জানি যে এই মাঠটা অনেক পুরাতন মাঠ। এখানে একটা মাজার আছে, আল্লাহর অলির মাজার আছে, একটা স্কুল আছে, এবং এই মাঠটাই আমাদের রংপুরের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা বড় মাঠ ছিল। এখন কালের পরিবর্তনে মাঠটা ছোট হয়ে গেছে, বিদায় এই পুকুরটা ভরাট করতেছে। আপনি বলবেন একটু ভরাটটা করলে কি সুবিধা হবে? মাঠটা ভরাট হলে জনগণের একটু সুবিধা হবে, মুসলিমদেরও একটু সুবিধা হবে, নামাজ বন্দী পড়বে। এই মাঠে জায়গাই হয় না, জায়গার যে মাঠ আছে এই মাঠে জায়গা হয় না, লোক সংখ্যা বেশি। জি, আপনারা জানেন যে আসলে উনি কিন্তু এই এলাকারই মানুষ, স্থানীয় মানুষ। উনি বললো যে যখন ঈদের জামাত হয় তখন কিন্তু এই মাঠটা কোনো রকমের জায়গা হয় না। সেই না জায়গা হওয়ার কারণে পাশের যে পুকুরটা আছে উনি মালিক কিন্তু বিক্রি করতে চাইছিল, তারপরেও কমিউনিটিরা তাকে এলাকার স্বার্থের জন্য তাকে বুঝিয়ে এই মাঠটা বা এই পুকুরটা ওনার কাছে খরিদ করে নিয়ে গেছেন। এখন পুকুরটা তো খরিদ করা হয়ে গেছে, কিন্তু এই পুকুরটা ভরাট করার মতো অর্থ ওনাদের কাছে বর্তমান নাই। সেই কারণেই বর্তমান যে মাঠ কমিটি আছেন তারা সকলের কাছে আবেদন জানাচ্ছে যাতে এই পুকুরটা আপনাদের সহযোগিতায় যাতে পুকুরটা ভরাট হয়ে যায়, এই বলে বিদায় নিচ্ছি। যারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, আপনি যদি টাকা দিতে নাও পারেন তো ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে দেশ বিদেশ থেকে অনেক ভিডিওটা দেখলে হয়তো তাদের মনে আশা জাগবে যে হয়তো এখানে কিছু দান করি। বড় রংপুর ওয়ান মিডিয়া, ফেসবুক থেকে দিলে এবি আলম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখা হবে কোনো দিন কোনো এক সময়। ধন্যবাদ সবাইকে।